আজকে এক শ্রেণীর আলেম ওলামার কারণে সমাজে এত বিভ্রান্তি। নিজে পড়বে না, ওর মন গড়া ফতোয়া একটা দিয়ে দিল, মন গড়া ফতোয়া দিয়ে দিল, সমাজের চাপের উপরে ফতোয়া দেয়, আছে না নাই? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন চোখ মুখ লাল হয়ে যেত। তার পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তার এলাকার মানুষ টিকতে দেয়নি, তাকে পালিয়ে যেতে হয়েছে হিজরত করে। আপনার আমার ইমাম এত মার্কেট পায় কি করে? সেই কে একজন বলছিল এলাকায় কিছু মানুষ সহি তরিকায় হেঁটে বলছে আহলে হাদিস, আছে না নাই? এরকম বুকে হাত বেঁধে সালাত আদায় করে। আর এক শ্রেণীর ভাইরা আছে হানাফি ভাইরা। তো মানে মজার একটা ঘটনা দিয়ে আপনাকে উদাহরণ দিচ্ছি। একজন লোক নামাজে এই মানে সাইকেল নিয়ে যাচ্ছে, দিয়ে এদিকে ওর চাচা এদিকে ওর ভাই, একজন আহলে হাদিস আর একজন হানাফি। তো ওইখানে দেয় তারা, চাচা দাঁড় করেছে, এই কোথায় যাচ্ছিস? বাজারে। শোন, নামাজের সময় তুই হাত কোথায় বাঁধিস? মানে ও আহলে হাদিস, বুঝতে পেরেছেন? ভালো করে বুঝেন, নামাজের সময় হাত কোথায় বাঁধিস? তখন বলছে যদি বলি যে আমি বুকে, তখন তো ভাই আমাকে সাইজ করবে। কি করে? তো কিছু কথা বলেনি। তার ভাই বলছে তুই নামাজের সময় হাত কোথায় বাঁধিস? বলছে যদি বলি যে নাভির নিচে, তো এই চাচা তো রাগ করে। তো কি করা যায়? তখন তাড়াতাড়ি উত্তর দিবি, তারপরে যাবি তুই কোন দলের? যে আল্লাহর কসম করে বলছে আমি নামাজই পড়ি না। বাঁচতে তো হবে ওকে, আল্লাহর কসম করে বলছে আমি নামাজই পড়ি না, হাত তো বাঁধা দূরের কথা। তো এই হচ্ছে আমাদের সমাজ, যে সমাজে হক কথা বলা মানুষের এতই অভাব, যার ফলে সমাজটা বিভ্রান্তির বেড়া জালে একদম বন্দী আবদ্ধ হয়ে আছে। পড়েই না মানুষ। আপনাকে পড়তে হবে রীতিমতো, কারণ হাজার হাজার সাহাবী থেকে বর্ণিত হাদিস রয়েছে, সেগুলোকে যাচাই বাছাই করে জাতির সামনে আপনি পেশ করেন, তবে হবে। আদারওয়াইজ ভাগ্যে খারাপ আছে। আসেন দেখি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম ব্যক্তিকে যিনি দেখলেন, যিনি কথা বললে গীবত করেন, মিথ্যা কথা বলেন এবং তার কথাটা দুনিয়া ভর ছড়িয়ে পড়ে, এই হচ্ছে সেই ব্যক্তি যার গালটাকে চিরে দেওয়া হচ্ছে। এই জন্য উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে বাঁচার রাস্তা বলেন তো। উকবা ইবনে আমির একজন সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে বাঁচার রাস্তা বলেন। তখন তিনি বললেন, এক, বাড়ির মধ্যে থাকো, বাড়ির থেকে বেরালেই ফিতনা। কেমন? বাজারে যখন আসবেন দেখবেন মেয়েদের উপরে চোখ পড়ে যায়, ফিতনা কি ফিতনা না? পাপ হয়। চায়ের দোকানে বসবেন, গীবত করতে বাধ্য আপনি। চায়ের দোকানে দাঁড়াবেন, চায়ের দোকানে টিভি চলে। রাস্তার মোড়ে দাঁড়াবেন, গীবত চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচার রাস্তা জিজ্ঞাসা করতেই তিনি বললেন, এক, ঘরের মধ্যে পড়ে থাকো। দুই, নিজের পাপের জন্য কাঁদো। যে পাপ করেছো এই পাপের জন্য একা একা কাঁদো আল্লাহর কাছে। তিন, জিহ্বাকে কন্ট্রোল করো, মুখকে কন্ট্রোল করো। এই তিনটে কাজ যদি করতে পারো তুমি বেঁচে গেলা। দেখেন এই তিনটের একটা করতে পারি না আমরা, পারি? খুব মুশকিল ভাইয়ের আমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ বেশি জাহান্নামে যাবে দুইটা কারণে। এক, দুই পায়ের মাঝে যা আছে অর্থাৎ লজ্জাস্থান, আর দুই চোয়ালের মাঝে যা আছে জিভ। তার মানে মানুষ জাহান্নামে যাবে অধিকাংশ লজ্জাস্থানের কারণে আর মুখের কারণে, কারণ এই দুটা দিয়ে সবচেয়ে বেশি বড় বড় পাপ হয়। দেখেন আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। অতএব কথা বলতে গেলে যাচাই বাছাই করে করেন এবং সুন্নাহ মোতাবেক কথা বলতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় মানুষ ছিলেন, তাকে ভালোবাসতে হবে, তবে তার নামে মিথ্যা কথা বলা যাবে না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন, ইমামদের সর্দার ছিলেন, যার কারণে ফিকহ আমরা পেয়েছি, তার ব্যাপারে অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ, তারপরেও তাকে প্রশ্ন করা হলে অধিকাংশের প্রশ্নের উত্তরে তিনি বলতেন আমি জানি না। তিন পাতা পড়ে আমরা ফতোয়া দেওয়া শুরু করেছি
10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন আমি জানি না, আমাকে মুখকে কন্ট্রোল করতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি এক ব্যক্তিকে দেখলাম যার গালটাকে চিরে দেওয়া হচ্ছে। কেন? শুধুমাত্র মিথ্যা কথা বলার কারণে। আমার বাপ মারা গিয়েছে মদ খেয়ে, আমি বাড়িতে মিলাদ দিয়ে বাপকে বলে জান্নাতে পাঠাচ্ছি। আশ্চর্য কথা গো, আছে না নাই? আমার বাবা যদি মদ খেয়ে মারা যায়, আমার বাবা যদি জেনা করে মারা যায়, আমার বাবা যদি হারাম খেয়ে মারা যায়, আল্লাহ দেখবে ও জান্নাত নাকি জাহান্নামে যাবে। হুজুর ভাড়া করে এনে আমি আমার বাপকে কি জান্নাতে নিয়ে যেতে পারবো? যদি পারতাম তো পৃথিবীর বড় লোকদের জন্যই তো জান্নাত হয়ে যেত। বুঝেননি? যার যত বেশি টাকা তার তত বেশি জান্নাত। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বড় লোকদের চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। ওদের তো মিলাদ করার ক্ষমতাও নাই। বুঝতে পারেননি কথা? কি বুঝতে পারছেন আমার? ভালো করে বুঝেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে কথা বলতে গেলে কি করতে হবে? কোরআন এবং সুন্নাহ মোতাবেক বলতে হবে, নইলে চুপ থাকতে হবে। বিখ্যাত একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইওর মাউথ শাট। যদি কিছু বলতে হয় তো ভালো বলো, নইলে চুপ থাকো। চুপ থাকাটা ইবাদত। পড়াশোনা করে এসে বলতে হবে। পশ্চিমবঙ্গের 90% আলেমকে যদি আপনি এই স্টেজের উপরে তুলে আনেন, ওকে একটা টপিক দিয়ে দেন, ওকে বলেন আজকে আপনি 1.5 ঘন্টা আলোচনা করবেন, টপিক হচ্ছে জাহান্নাম, টপিক হচ্ছে জান্নাত, টপিক হচ্ছে নামাজ, টপিক হচ্ছে শিরক, টপিক হচ্ছে বিদআত। ও 10 মিনিট থেকে 15 মিনিট আলোচনা করবে, তারপর নেমে চলে যাবে। ওর ভিতরে কিছু নাই। বুঝতে পারেননি বোধহয় আমার কথা? তারপর তো চা খাবে, দরুদ তো আছেই, মাঝে মাঝে ওখানে 2-5 মিনিট 10 মিনিট যাবে, টাইম কাটা দেখেছি। কথা বুঝছেন আমার? যদি বুঝেন তো উপকার হবে। আসেন দেখি। তাহলে প্রথম ব্যক্তিকে দেখা হলো কি, তার গালকে চিরে দেওয়া হচ্ছে। তার অপরাধ কি ছিল বলেন তো? সে মিথ্যা কথা বলতো, গীবত করতো। খবরদার, আজকের পর থেকে কোনো চায়ের দোকানে কোনোদিন বসবেন না। চায়ের দোকানের নাম রেখেছে আমি মিনি সংসদ ভবন, এখানে সব পণ্ডিতরা থাকে। স্কুলে যাক আর না যাক সব পিএইচডি হোল্ডার। ওরে বাপ রে বাপ, কি যে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দেয়, অথচ বাড়িতে এসে বোর হাতের গুতা খায় এসব লোকই। 1 কাপ চা 2.5 ঘন্টা গল্প, আছে না নাই? তারপরে আবার চায়ের দোকানে কি করেছে? টিভি। এদিকে আছে নাকি? চায়ের দোকানে টিভি ঢুকিয়েছে। আরে মাগরিবের নামাজ পড়ে চাচা টুপি খুলতে ভুলে গিয়েছে, ওখানে মিঠুনের সিনেমা দেখছে। চাচা মনে করছে জায়েজ, কেন? ওর হুজুর কোনদিন বলেনি না ওকে, এগুলো বলে নাই তো। হুজুর খালি বলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তুমি দাও দাও কবরে বাস, কত বড় সাইজের খাবার দেখবা। ও তুমি নিজের জমির আইল বুঝো, দলিল বুঝো, পর্চা বুঝো, আর কোরআন হাদিস বললে না হুজুর যা বলেছে তাই। আরে আবু জেহেলেরও দাড়ি ছিল, নরেন্দ্র মোদিরও আছে। অত সহজ না, জানতে হবে আগে দ্বীন ইসলাম। এক। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর মানুষকে আমি দেখলাম, ও আরাম কেদারায় যেমন করে শুয়ে থাকে তেমন শুয়ে ছিল। তার পাশে একজন ব্যক্তি একটা পাথর নিয়ে দাঁড়িয়ে ছিল। পাথর দিয়ে তার মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছিল। পাথর ওই নিচে পড়ে যাচ্ছিল, ওখান থেকে তুলে এনে আবার দেখছে মাথা রেডি, আবার মারছে। আল্লাহর টেকনোলজি, এভাবে মারতে শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? তখন তারা বলছে এরা হচ্ছে যারা কোরআন জানতো, কোরআন জানার পরেও ফজরে ঘুমিয়ে থাকতো। এবার প্রশ্ন, আমি যে মসজিদে নামাজ পড়লাম ওটা ওয়াক্তিয়া মসজিদ বোধহয় পাশে, আর পাশে হয়তো জুমা মসজিদ আছে, আমি দেখিনি। একেবারে ইমানদারির সাথে আজকে উত্তর দিন তো আমাকে, আজকে ফজরে কতজন লোক ছিল জুমার মসজিদে? জুমা মসজিদে 10 লোকজন কেমন? এলাকায় কত ঘর, ভোটার কত আছে? 250 ঘর না 250? ঠিক আছে, মোটামুটি বলছি ধরেন 250 ঘর লোক। আচ্ছা, যে মসজিদে আজকে ফজরে 10-12 জন ছিল, সেই মসজিদে জুমার দিনে কত লোক হয়? মানে জায়গা দেওয়া মুশকিল হয়ে যায় সময়টা, ঠিক না? হ্যাঁ, 150 হয়। এবার আপনি দেখেন যে ফজরে 10 জন আর জুমার দিনে 150 হয়। চাচা বলছে মানে উনি নামাজ পড়েন, বোঝা যাচ্ছে। আচ্ছা,
এবার আপনাকে কিছু শোনাবো, সেটা হচ্ছে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নাই এবং 25-এও নাই, তাদের কি নোটিশে ডাক পড়েছে না পড়েনি? বুঝেননি? যার নাম নাই তার তো ভাগ্যে খারাপ আছে, খারাপ আছে না? তো সেই লোককে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে তো, পাঠাবে তো, এটা স্বাভাবিক কথা। আচ্ছা, হাদিস আমি অনেক শোনাবো আপনাকে, তার আগে একটা কথা বলি। 4 জন ইমাম আছে প্রসিদ্ধ, 4 জন ইমাম। 1 নম্বরে আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বলেন নাম বলেন। ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, 4 জন সবচেয়ে বড় ইমাম, আমরা জানি তো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু সাইডে রাখলাম, কেন রাখছি পরে বলছি। এই 3 জন ইমাম, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, 5 বেলা প্রতিদিন 5 বেলা নামাজ না পড়ে, তার শাস্তি কি হওয়া উচিত? তো 3 জন ইমাম বলছে ওদেরকে জবাই করে ফেলতে হবে। পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। 3 জন ইমাম বলছে। 1 নম্বর ইমাম যিনি রয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে জিজ্ঞাসা করা হলো, একজন মানুষ, একজন ছেলে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, বা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার শাস্তি কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকে জেলখানায় বন্দী করে দিতে হবে। শেষ হয়নি। তাকে জেলখানায় বন্দী করে দেওয়ার পর তাকে মারতে শুরু করতে হবে। মারতে 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 ও যদি বলে যে আব্বা বা সাহেব ছেড়ে দেন, ছেড়ে দেন, এখনই নামাজে যাবো, আসরের ওয়াক্ত, ওকে ছেড়ে দিতে হবে। আর যদি মুখে স্বীকার না করে, ওকে মারতে মারতে মেরে ফেলতে হবে। 4 জন ইমামের কথা কি একই রকম হলো না? বুঝতে পারেননি? ওই 3 জন বলেছে সুযোগই নাই, কথাই শোনা যাবে না। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে একটু সুযোগ দাও, মারো, লাঠি দিয়ে পিটো। মারতে 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 হয় মেরে ফেলো, আর না হলে নামাজি বানাও। আপনার হানাফি তো, হানাফি তো ধরেন, হানাফি তো হচ্ছে, হানাফি তো বেশি। দেখি কজন সন্তানকে আজকে বন্দী করেন আর পিটান, এটা দেখা। আসেন একে একে বলছি। কোন ব্যক্তি যদি চুরি করে, তার হাত কেটে দিতে হবে, ইসলামিক শরিয়াত। আমাদের দেশে না, যে দেশে শরিয়াত আছে। কোন ব্যক্তি যদি জেনা করে, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী, এতদূর কোমর অবধি পুঁতে দিয়ে পাথর মেরে মেরে ফেলতে হবে। চুরি করলে শাস্তি কি? হাত কেটে ফেলতে হবে। জেনা করলে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে ফেলতে হবে। কিন্তু তারা যে অমুসলমান, হিন্দু, এটা বলা যাবে না। সে পাপ করেছে, কথা বুঝেন ভালো করে, সে পাপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যে ব্যক্তি নামাজ পড়ে না ও মুসলমানই না। কথা কি বুঝতে পেরেছি? যে চুরি করেছে তখনও মুসলমান, কিন্তু পাপ করেছে, তাই হাত কাটা গেল। যে জেনা করেছে তখনও মুসলমান, কিন্তু ওকে মেরে ফেলা হলো মুসলমান হিসাবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই ব্যক্তি কি? কাফের, এ মুসলমানই না। কাফের কি জান্নাতে যাবে? যদি জান্নাতে যায় তো অমিত শাহ কি দোষ করলো? ও জান্নাতে যাবে। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একেবারে স্পষ্ট বলেছেন, সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43, আল্লাহ তাআলা বলেছেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা এই সাকার নামের জাহান্নামে আসলা কেন? ক্বালু, তারা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? 1 মিনিট, এবার একটু রাস্তা আপনাদের আছে। ইমাম সাহেব বলেছে কিছু করেন আর না করেন, জুমা তো ধরেন, ওর বাপের সম্পদ জান্নাত। হ্যাঁ, ওর বাপের সম্পদ, ও বলেছে জুমা ধরেন মানে।
একজন মুসলমান সাবালক হওয়ার পরের দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি হায়াত দেয়, ওকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে হবে। যে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, যদি ক্ষমতা না থাকে শুয়ে পড়তে হবে, ক্ষমতা না থাকলে ইশারায় পড়তে হবে, যুদ্ধের ময়দানে থাকলে নামাজ পড়তে হবে, পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে হয়, পানি নাই মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, মাটিও নাই প্যান্টে পেশাব পায়খানা করে ফেলেছেন, খালি ওই অবস্থায় নামাজ পড়তে হবে, নামাজের কোনো মাপ নাই, নামাজের কোনো মাপ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বাক্য বললেন যে যারা মুসল্লি নয়, যারা মুসল্লি নয় তাদের জন্য জাহান্নাম, কোনো প্রশ্নই নাই। এখন আপনার প্রশ্ন, আচ্ছা কয় ওয়াক্ত সালাত আদায় করলে মুসল্লি হয়, এটা আমার প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর আমি দিব আপনাকে। উত্তর কি দেখেন, এক মিনিট দেখি, আপনারা তো বুদ্ধিমান মানুষ। আমার হাতে একটা মোবাইল, তাই না? এটা মোবাইল, তো এই মোবাইলটা বেশি দাম না, মাত্র 20,000 টাকা দাম। কত? 20। একটা ডিসপ্লে আছে, ক্যামেরা আছে, ব্যাটারি আছে, চার্জ দেওয়ার জায়গা আছে, সিম ঢুকানোর জায়গা আছে। দাম কত? 20। শিওর? হ্যাঁ হ্যাঁ, আমার কথা বিশ্বাস করে বলেন 20 কি? ইমানদারিতার সাথে এবার উত্তর দিবেন আমাকে। মোবাইলটা সব আছে, এই ফুটোটা নাই, কত টাকা দিয়ে নেবেন? ওই বয়স্ক দাড়িওয়ালা মানুষ বলছে যে নিবে না, মানে উনিও বুঝে গেছেন এই ফুটো নাই মানে ওর দাম নাই আর। কেন? কারণ চার্জ একদিন না একদিন ফুরাবেই, একদিন দুদিন তিন দিন শেষ, আর চার্জ দেওয়ার জায়গা নাই, মানে কোনো পয়সা মূল্য নাই। এত মোবাইলে সবই থাকলো, শুধু একটা ফুটো নাই, তাই 20,000 টাকা দামের মোবাইল আপনার কাছে 0 পয়সা, ঠিক না? আল্লাহ তাআলা কয় ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন? তো যদি ইচ্ছা করে শুধুমাত্র জুমার দিনে নামাজ পড়েন, বাকিগুলো না পড়েন, তাহলে কি মুসলমান হবেন নাকি? মোবাইলে যখন দাম শেষ, আপনারও দাম নাই। প্রতিদিন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এক ওয়াক্তে ইচ্ছে করে ছেড়ে দিলে সহি আলেমদের মত অনুসারে এ ব্যক্তি তখন কুফরি করলো। বুঝতে পারেননি? জোহরকে ইচ্ছা করে কেউ ছেড়ে দিল, ইচ্ছা করে জোহরকে ছেড়ে দিল, ওই মুহূর্তে ওই ব্যক্তি কাফের। যখন আসরে গেল আবার মুসলমান। কথা বুঝতে পেরেছি আমি? মানে নামাজ এতটাই এসেনশিয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধের ময়দানে যদি ওয়াক্ত হয়ে যায়, একদল যুদ্ধ করবে আর একদল নামাজ পড়বে, আর এই দলের নামাজ শেষ হয়ে গেলে এই দল যুদ্ধ করবে, এই দল নামাজ পড়বে। পৃথিবীতে একটা ইবাদত, যে ইবাদতে কোনো আপনার ছাড় নেই। কেন? রমজান মাস আসছে সামনে, আপনি এমন রোগী যে নামাজ পড়তে মানে রোজা করতে পারবেন না, আপনি যদি 1-1.5 কেজি চাল ভিখারি মিসকিনকে দিয়ে দেন, আপনার রোজা হয়ে যাবে। আপনার বয়স হয়েছে, আপনি খুব শেষে জীবনে এসে কয়েক লক্ষ টাকার মালিক হয়েছেন, হজ করতে যাবেন, কিন্তু যেতে পাচ্ছেন না, আপনার 5 লাখ টাকা অন্যজনকে দিয়ে দিলে ও যদি হজ করে আপনার হজ হয়ে যাবে। রোজার বদল চলে, হজের বদল চলে, কিন্তু নামাজের বদল চলবে না। আপনি প্যারালাইসিস হয়ে গেছেন, ওযু করতে পাচ্ছেন না, তায়াম্মুম দিয়ে স্ত্রী মাটি এনে তায়াম্মুম করেছেন, তায়াম্মুম করে নামাজ পড়ছেন ইশারার মাধ্যমে। আপনার মুখটা আল্লাহ জবানটাকে বন্ধ করে দিয়েছে, সূরা ফাতিহা ভেতরে ভেতরে পড়ছেন, কুল হুয়াল্লাহু আহাদ ভেতরে ভেতরে পড়ছেন। যতক্ষণ চোখটা পিট পিট করে, অর্থাৎ আপনার জ্ঞান আছে, ততক্ষণ আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া একজন মানুষ মুসলমান থাকতে পারে? তাহলে ফজরে যে 10 জন বলেন এবার কি হবে? আমার বাড়ি থেকে আপনাদের বাড়ি খুব বেশি দূর না, আমার বাড়ি জলঙ্গি। আমি একটা সমাজ প্রতিষ্ঠা করেছি, আমি আমার নিজের কথা বলছি, অল্প বয়স ও অনেকের হাঁটুর বয়সে ছিলাম। আমি একটা সমাজ প্রতিষ্ঠা করেছি, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার মসজিদ, জি আমার মসজিদ, গর্ব করে বলছি, আমার মসজিদে 5 ওয়াক্তে যতজন মুসল্লি মানে আছে সবাই 5 ওয়াক্তে সেম, মানে ফজরে 100তে 100 উপস্থিত। বুঝেননি? মানে ফজরেও যত, জুমার দিনও তত, মাগরিবে তত, ইশাতেও তত। জোহর আর আসর একটু এদিক ওদিক হয়। কেন? গ্রাম বাংলার মানুষ মাঠে ঘাটেও মাঠে পড়ে, ভাবিয়েন না যে পড়ে না, মাঠে পড়ে। কেন? আমি বলে দিয়েছি খুতবায় উঠে, আমার মসজিদে কোনো মুসল্লি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, ওর বেটা বেটি যদি বিয়ে লাগে আমি বিয়ে পড়াবো না। 2, যদি কোনো ব্যক্তি মারা যায়, ওকে কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো, ওর জানাজা করাবো না।
বাপের বেটা ইমাম যদি কথা বলতে পারে সমাজ পরিবর্তন হবে। আপনি চলেন আজকে গিয়ে আমার বাড়িতে ঘুমিয়ে দেখবেন ফজরে ও নামাজ পড়ে। আমার ছেলের 12 বছর বয়স, 8 বছর থেকে 12 বছর পর্যন্ত আমার ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়েনি ফজরে, এই দৃশ্য আমার মনে পড়ে না। আমার 12 বছরের ছেলেটাকে ঠক ঠক করে কাঁপিয়ে আমি তুলতে পারি। 8 বছর থেকে 12 বছর পর্যন্ত একদিন মিস নাই ফজরে মসজিদে গিয়ে। বাকি তো আর বলার প্রয়োজন নেই, নিশ্চয়ই বুঝতে যার ফজর মিস নাই অন্য কিছু মিস যাবে কি? মিস যাবে না। আপনি কেমন বাবা হলেন আপনার সন্তান সালাতে দরকার? আরে সন্তান তো করে না, করে বাপও করে না, যে বাপই তো মসজিদে যায়। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের আর তাদের মানে কাফেরদের মাঝে পার্থক্য কি? নামাজ। 1 মিনিট, আমি শাহিনুর রহমান, এ হচ্ছে রবিউল আলম, আমি বলছি আজকে ফজরের নামাজ পড়বো না, আমি কাফের হয়ে গেলাম। কথা বুঝতে পারলেন? ও ফজরের নামাজ পড়লো, ও কি মুসলমান। কথা বুঝতে পেরেছেন? কাফের বলতে গেলে আপনার ওই পাড়া চণ্ডীদাসের ছেলেটা কাফের, আর চণ্ডীদাস কাফের এমনটা নয়। সালাতটা আপনাকে, নামাজটা নির্ধারণ করে দেবে যে কে কাফের আর কে মুসলমান। কথা বুঝতে পেরেছেন? এবার এই হাদিস এটাই বললে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজ টিকলো অন্যান্য ইবাদতও টিকলো, হজ, রোজা, যাকাত, সাদকা, দান সবকিছু টিকলো। আর যার নামাজ নাই তার সবই বাতিল। আমি বলে থাকি নামাজ হচ্ছে আধার কার্ডের মতো। আধার কার্ড নাই মানে কি পাসপোর্টে স্বপ্ন দেখেন আপনি বেটা? পাসপোর্টে তো দেখলে দেখেন বলছে হজ করতে যাবো, তুই আগে আধার কার্ড কর। বুঝেননি? তো আধার কার্ড না থাকলে যেমন পাসপোর্ট হবে না, আর পাসপোর্ট না হলে হজ হবে না, ঠিক তেমনি মুসলমানের খাতায় নাম উঠাতে গেলে প্রথমে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জি, করতেই হবে। যারা বসে আছেন তাদের মধ্যে কি অন্ধ আছে? কি অন্ধ আছে? নাই। আচ্ছা, অন্ধ নাই, যারা বসে আছেন তাদের কথা আমি উদাহরণ দিচ্ছি, বুঝেন। অন্ধ নাই। এবার দেখেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছি আমি অন্ধ মানুষ। সাহাবী, আমি অন্ধ মানুষ, বাড়ির থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে এমন লোক 5 ওয়াক্তের নাই, আপনি একটু অনুমতি দেন না, আমি আমার বাড়িতে নামাজ পড়ব। উনি অন্ধ এবং সাহাবী। কথাকে বোঝাতে পারছি আমি? উনি অন্ধ প্লাস সাহাবী। সাহাবী মানে আরে যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, যারা আল্লাহর উপরে রাজি, রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেন। কেন? আমি অন্ধ, আমি 2 চোখে দেখতে পাই না, আসতে আমার কষ্ট হবে, পোকামাকড় সাপ বিচ্ছু আছে, আপনি আমাকে অনুমতি দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি কি আযান শুনতে পাও? কি বলছে? তুমি কি আযান শুনতে পাও? তো বলছে জি জি জি, আমি তো আযান শুনতে পাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমাকে মসজিদে আসতেই হবে। বলেন এবার কি করবেন? একজন অন্ধ সাহাবীকে বলছে যে আমার কিছু করার নেই, তুমি যদি আযান শুনতে পাও তোমাকে মসজিদে আসতেই হবে। আর আমাদের তো আরো বিপদ, এখন তো মাইকের ব্যবস্থা, আযান শুনতে পায় না বললে চলবে নাকি? আযান তো এক এলাকায় দিলে আর এক এলাকায় আযান শোনা যায় না? আমাদের বাড়ি এতটাই বর্ডারের ধারে যে মাগরিবের নামাজ নাকি এশার আযান পড়ছে বুঝাই যায় না, বাংলাদেশের আযান শোনা যায়। আপনি চিন্তা করেন পরিস্থিতি কত জটিল। এই উপর আপনাকে 150 হাদিস শোনাতে পারি, অত দূর যাব না, আপনাকে আমি একটু মিনিমাইজ করি। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিকে দেখেছিলেন, এই ব্যক্তির মাথা ভেঙে দেওয়া হচ্ছে পাথর দিয়ে। এই ব্যক্তিকে কোরআন জানার পরে যে ব্যক্তি ফজরে ঘুমিয়ে থাকতো, তো ফজরে যখন ঘুমিয়ে থাকে, আচ্ছা শুনেন তো, আমি মাঝে মাঝে ভাবি টাঙ্কির পানি দিয়ে যদি
ফজরের সময় ওযু করা যায়, তো মাঝে মাঝে মনে হয় যে কাশ্মীর বেড়াতে গেছি, ঠিক না? আর বাইচান যদি রাত্রিবেলায় অ্যাক্সিডেন্ট ঘটে, ফরজ গোসল হয়, বুঝতে পেরেছেন? মানে গায়ে বরফ পড়ছে তাই মনে হবে। তো মাঝে মাঝে যখন ওযু করি না, আমি আমার কথা বলি, ওযু করি আর আল্লাহকে বলি, মানে মনে মনে বলি, আমি প্রত্যেকটা বান্দারই তার আল্লাহর সাথে কানেকশন থাকা উচিত। তা আমি আল্লাহকে মাঝে মাঝে এভাবে বলি মনে মনে, আল্লাহ এই যে বাড়িতেও আছি, জলঙ্গিতে থেকে কাশ্মীরের ফিল নিচ্ছি, এই যে কি কষ্টে ওযু করছি গো আল্লাহ, এরপরে যদি জান্নাতে আমি গিয়ে দেখি যে পাড়ার ওই লোকগুলোও জান্নাতে যারা নামাজ পড়েনি, শুনো, তখন কিন্তু তোমার সাথে আমার হবে। বুঝেননি কথাটা? তো আল্লাহ তো নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছেন, আল্লাহ তো ওইসব লোককে জান্নাতে দিবেন না। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে খুশি। আল্লাহ যদি বলে যে আমি মমতা ব্যানার্জিকে জান্নাত দিব, আমার কি বাপের বারে ভাই, আল্লাহ দিতে পারে। তো আল্লাহর কাছে এভাবে বলি যে এত কষ্ট করে উঠলাম গো, ওযু গোসল করছি বা ওযু করছি এত কষ্ট করে, তা আমরা জান্নাত পাবো না তো কারা পাবে? কথা বুঝেননি? আল্লাহর কাছে তো আশা রাখতে হবে না, জান্নাতের আশা রাখতে হবে। তাহলে কি সামারাইজ হচ্ছে এই, যারা কোরআন জানার পরে ফজরে ঘুমিয়ে থাকে তাদের মাথাকে ভেঙে দেওয়া হয়। অনেক সন্তান আছে যারা ওর সকালই হয় 11টার সময়, সারা রাত ওই যে ঘরের কোনায় বসে বসে মার মার মার, পাবজি ফ্রি ফায়ার খেলে, হ্যাঁ না? ওই ছেলে উঠেছে 10টা 11টায়। আমি তাজ্জব হয়ে যাওয়ার, মা বাবা কি হিজড়া নাকি? হ্যাঁ, কা পুরুষ আর মা বাবা? ও সন্তান রাত্রি অত জাগবে কেন? পড়াশোনা শেষ, বেটা ঘুমিয়ে যাবে, ঝামেলা শেষ। আপনি যদি আজকে কন্ট্রোল করতে না পারেন সন্তানকে, আগামী দিনে কি মসজিদে মুসল্লি বাড়বে? বাড়বে না। এখন মাঝে একটা কথা, অনেকে ভাবছেন হাদিসের এই অংশটা, যারা কোরআন জানার পরে ঘুমিয়ে থাকতো, শাইনুল ভাই আমি তো কোরআন জানিনি, আমার ক্ষেত্রে কি হবে হাদিস? অনেকে ভাবতে পারে। আপনি কি সূরা ফাতিহা জানেন না নাকি? কুল হু আল্লাহু আহাদ জানেন না? আপনি এই আওতায় চলে আসলেন, কিছু করেন নেই। তার মানে আপনি মুসলমান হওয়ার পরে আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত, মানে আপনার কিয়ামত মানে তথা কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার কোনো টাল বাহানা চলবে না, কিচ্ছু করার নেই। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না? অধিকাংশ মানুষই বেনামাজি। এলাকায় খোঁজ নিয়ে দেখবেন নামাজি। তাহলে মুসল্লি কারা? মুসল্লি হচ্ছে যে ব্যক্তি দৈনিক প্রতিদিন 5 বার আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরে যে রেজিস্টার আছে ওই রেজিস্টারে কপাল নামক কলম দিয়ে সিগনেচার করে, হচ্ছে মুসল্লি। শুধু জুমার দিনে ঈমান বাড়ানোর জন্য এক শ্রেণীর মানুষ যায়, এরাও মুসলমান নয়। আর আমি তো আবার বলি, ওই যে আছে কিছু লোকের নাম রেখেছি, শুকুর আলী, যারা জুমার দিনে যায়, ইদু মিয়া আর রমজান আলী। রমজান মাসে এমন কিছু মানুষ আছে দেখবেন, ওরে বাপ রে বাপ, প্রথম রমজানে সাদা ধবধবে পাঞ্জাবি পরে এমন ভাবে মসজিদে যায়, একটা খেজুর খেতে খেতে মনে হচ্ছে ইমাম সাহেবকে বলে সাইডে যান তো, প্রথম কাতারে দাঁড়ায় আছে না নাই? এই লোককে আর খুঁজে পাওয়া যায় না। 5-7 দিন পর আবার 27শে রমজানে খেজুর নিতে আসে, তারপরে আর পাওয়া যায় না। ঈদের দিন ফজরের পরে গোসল করে একবার রেডি হয়ে গেছে, আসরে কাউকে পাওয়া যায় না গো, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মাঝে মাঝে হয় কি হয় না? আল্লাহু আকবার। চিন্তা করেন, অতএব এ হচ্ছে আমাদের দেশের চিত্র। তাহলে 2 নম্বর দৃশ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন যারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তাদের কবরের মধ্যে মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। একটু বাঁশের সাথে লাগিয়ে দেখেন তো কত লাগে, আপনার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে, সহ্য হবে কি? এখন নামাজ পড়বেন কি সন্তানকে পড়াবেন, এটা আপনাদের ব্যাপার, নিজের ব্যাপার। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম, 3 নম্বর দৃশ্য দেখেছিলাম, 3 নম্বর দৃশ্যের ব্যাখ্যা কি? তখন বলা হলো একজন তন্দুর বা কুঠির মতো জায়গা, ওই যে কি গোলার মতো জায়গা, ধান রাখার আকার মানুষ চিনে, গোলার মতো জায়গা, ওর মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, উলঙ্গ নারী পুরুষ জড়া ধরে আছে, আগুনের লেলিয়ান শিখা যখন উপরের দিকে উঠছে তারা যেন নিচে পড়ে যাবে, আবার নিচে নামছে, তারা নিচে চলে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে বললেন, আচ্ছা এরা কারা, কি এমন অপরাধ করেছে, তুমি একটু ব্যাখ্যা করো, তুমি আমাদেরকে বলো, তোমরা আমাকে বলো। তখন তারা বলছে এরা হচ্ছে দুনিয়ার জেনাকার, জেনাকারিনী। শুরুতে এসে আমি এত গরম হয়ে কেন কথা বললাম, এই যে জিনা চলছে, এই জেনাকার জেনাকারিনী, এই যে স্বামী বিদেশে আর হাজারো মানুষ পরকীয়ায় লিপ্ত আছে না, এখন একেবারে মানে দোকানে যেমন করে মুড়ি বিক্রি হয় তেমন করে পরকীয়া চলছে সমাজে।
ওর স্ত্রীর সাথে, ও আরেকজনের স্ত্রীর সাথে। আস্তাগফিরুল্লাহ। চলছে কি চলছে না? এত পরিমাণে পরকীয়া চলছে বর্তমান সময়ে। এই যে আর একসাথে ছেলে মেয়েরা পড়াশোনা করছে না? বড় বড় হয়ে গেছে, পড়াশোনা করছে। এই যে জেনা, এই যে জেনা, চারিদিকে জেনা। আর জেনার তো সবচেয়ে বড় যন্ত্রের নাম হচ্ছে এখন এটা, আমি তো নাম রেখেছি ঈমান মাপার যন্ত্র। এটা যে কত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে ভাই, বুঝেন না? আপনি ভালো মানুষ, ভালো কিছু করতে গেলে ভয় লাগে, দেখবেন এটা খারাপ চলে গেছে। না, এটা যে পশ্চিমাদের কালচার, পশ্চিমারা চায় যে একজন মুসলমান খারাপ রাস্তায় যাক, তাই তারা এইভাবে অ্যালগরিদমকে সাজিয়ে দেয়। অতএব যারা জেনাকারিনী তাদের জন্য ভাগ্যে খারাপ আছে। আরে জেনাকারিনী মানে কি জিনিস? 1 মিনিট আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বাইতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে এক্সপোজ করিও না, দেখে বেরিও না। প্রত্যেকটা মহিলার উপরে বোরকা পরা আছে ফরজ, হিজাব পরা ফরজ, টোটাল দেহটাকে ঢেকে রাখতে হবে। ও পৃথিবীর সবারই কাছে হারাম, তার স্বামীর কাছে জায়েজ। তার স্বামীর সামনে ও যদি উলঙ্গ থাকে কোনো অসুবিধা নাই, তার বাবার সামনে যদি মাথায় ওড়না না দিয়ে থাকে তাও চলবে। কিন্তু দুঃখের বিষয়, যদি বাইরে দেবর বলেন, ভাসুর বলেন, পাড়া প্রতিবেশী বলেন, কারোর সামনে একটা মহিলা চুল খুলে তো দূরে কথা, এমনি খালি অবস্থায় যেতে পারে না। আর ট্যাপে অনেক মহিলা গোসলও করে। এদের স্বামীর আছে কাপুরুষ। কেন? কি কারণে বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাগ ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল শোনো, তোমাদের যদি ক্ষমতা থাকে তুমি বিবাহ করো। ক্ষমতা মানে কি? নিজের বউকে কন্ট্রোল করা। ক্ষমতা মানে কি? টিউবওয়েলটাকে ঘিরে দেওয়া। ক্ষমতা মানে কি? আমার আঙুল যেদিকে যাবে আমার বউ সেদিকে যাবে, এর নাম হচ্ছে ক্ষমতা। ক্ষমতা মানে রাত্রিবেলায় শুয়ে শুধু সন্তান তৈরি করা নয়। ক্ষমতা মানে আমার স্ত্রী আমার আন্ডারে থাকবে, আমি মোহরানা দিয়েছি, আমি ভাত কাপড় দিই, আমি আমার স্ত্রীকে যেভাবে খুশি সেভাবে রাখতে পারি, এভাবে থাকবে। আমার স্ত্রী দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমাকে মাঝে মধ্যে তাহাজ্জুদে ডেকে দিবে, আমার সন্তানকে 5 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ করবে, সে পরপুরুষের সাথে তার আমানতের খেয়াল রাখবে। এমন কি একজন নারী আর একজন নারীর হাতে গায়ে স্পর্শ করতে পারে না। হাদিস শুনবেন, হাদিস দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, একজন নারী অপর নারীর গায়ে হাত দিবে না। কেন? ওই নারী তার গায়ে হাত দিয়ে রাত্রিবেলায় তার স্বামীর কাছে এসে বলবে, অমুকের মার গায়ে হাত দিলাম গো, শরীরটা কত নরম। তখন এর স্বামী সঙ্গে সঙ্গে তাকে মনের চোখে জেনা করবে। আমি বলছি না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি 33 নম্বর সূরার, এই যে 33 নম্বর আয়াত একটু আগে বললাম, 33 নম্বর সূরার 53 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 56 নম্বর আয়াত যদি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার বাড়ির মহিলাদেরকে এবং মুমিন পুরুষদের মহিলাদেরকে বলো, তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন পুরো শরীরটাকে ঢেকে বেরায়। একই সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কাছ থেকে যদি কোনো কিছু কেউ চায়, বাড়ির কাছে কিছু চায়, তাহলে পর্দার আড়াল থেকে চাইবে। জি, আপনার বাড়িতে একজন এসে বলছে, ভাবি কোদাল নিতাম তো, ভাই আছে? আর আপনার বউ বলছে, আসেন গো ভাই আপনার না, একটু গল্প করি। আছে নাই? ভাবি তাকে ভেতর থেকে উত্তর দিবে, আপনার ভাই নাই, পরে আসেন। একেবারে এমন করে কথা বলবে, মনে হয় ধানি লঙ্কা গো, টিকাই মুশকিল। কারণ একটু নরম সুর দিলেই কিন্তু বিপদ। মহিলাদের কথাটাও হচ্ছে নরম যদি হয়ে যায় ভাই, তাহলে বিপদে পড়ে যাবে। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি বড় ফিতনা হচ্ছে টাকার নারী। টাকার নারী পৃথিবীতে এর চেয়ে বড় ফিতনা কিছু নাই। অতএব নারীরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। আর একটা আশ্চর্য হাদিস শুনেন, খুব প্রসিদ্ধ হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। 1 মিনিট, আপনাদের বাজারের নাম কি? গোয়াস বাজার, ইসলামপুর। আচ্ছা, ইসলামপুরে একেবারে রোডের ধারে 1 কাঠা জমির দাম কত গো? 10 থেকে 11 লাখ টাকা। এটা বহরমপুরের বুকে 50-60 লাখ, কলকাতায় 1 কোটি, দিল্লিতে 2 কোটি। পৃথিবীতে কত সম্পদ আছে এটা বলবো না, এবার আপনাকে হাদিসের শেষ অংশ শোনাবো। কি? আর হাদিসটা শুরু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, তার মধ্যে
দামি সম্পদের অন্যতম দামি সম্পদ হচ্ছে আলমারাতুস সলেহা, নেককার বউ। হয়তো আমি বোঝাতে পারছি না। সারা জীবন চেষ্টা করে দিল্লিতে 1 কাঠা জমি কিনতে পারবেন না, অথচ গোটা পৃথিবীকে এক বিক্রি করে এক গাড়িতে রাখেন, আর আপনার স্ত্রীকে এক গাড়িতে রাখেন, আপনার স্ত্রীর ওজন বেশি হবে। আমি কি বোঝাতে পেরেছি?